হুমন্দির বেটা হুমন্দির বেটা বুঝাই পারলাম না। ওক বুঝতে বুঝতে আমি নিজে পাগল হয়ে গেলাম, তাও হুমন্দির বেটা বুঝলো না। থাক তুই তোর মতো, আমি গেলাম বাইরের থেকে। এ বাচ্চা কি হয়েছে? কাক গালাগালি করো? আর কইন না কাকা, আমার বাপের গাল বাড়ি আঙ্গুর হুমন্দির বেটা আব্বা, ও বেটা শালা বুঝাই পারলাম না একখান কথা আমি। কি কও? তোমার বাপে কি বুঝাবার পারলা না? কি হয়েছে? আপনি বুঝাই, আপনি একটা জিনিস হিসাব করেছে কাকা। হ্যাঁ কও, কও দে হিসাব করো। লেহেন, বিয়ে করতে গেলে কমসে কম 5 লাখ টাকা কাবিন করা লাগবো, হে কাবিনের 5 লাখ টাকা দেওয়া লাগবো। হ্যাঁ 5 লাখ টাকা হইলো। কমসে কম 200 মানুষ দাওয়াত দিব, ওখানে গেল 2 লাখ টাকা। এটা লেহেন, 7 লাখ টাকা হইলো। এই 200 মানুষ নিয়ে যেতে গেলে কমসে কম 6টা গাড়ি নেকবো, ওখানে লেহেন 50,000 টাকা। 50,000। হ্যাঁ তাহলে 7.5 লাখ টাকা হইলো। আরো হিসাব করেন, আমার কাপড় চুপড়, মেয়ের কাপড় চুপড়, আর বিয়ার যত আনুষঙ্গিক খরচ, এই সাজান মাজান কত কিছু, ওখানে ধরেন আরো 1.5 লাখ টাকা। হ্যাঁ 1.5 লাখ টাকা, তাহলে 9 লাখ টাকা হইলো। তাহলে এখন চিন্তা করেন, আমাকে বিয়ে করাতে আমার বাপের 9 লাখ টাকা খরচ হইল না এখানে। হ্যাঁ তাই কি হয়েছে? তাইলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাক বিয়ে করাতে আমার বাপের 1 বিঘা সম্পত্তি বেচা নাইতেছে। আমার বাপে এত মতো বুঝাইলাম যে তোমার এই 9 লাখ টাকা বাঁচাই দেয়, ও বেটা শালা বুঝলোই না। তাহলে চিন্তা করেন। এর বাপুরে, আমিও তো বুঝলাম না কি বকে তোমার বাপে 9 লাখ টাকা বাঁচা দিবার চাইলে। এই যে কাকা, আপনিও বুঝলেন না, আমার বাপও বুঝলো না। আমি আব্বা কইলাম যে আমি গার্লস স্কুলের সামনে যাই কয়েকদিন বসে থেকে একটু মেয়ে পটায়া পটায়া ওদিক নিয়ে ভাইগা যাইগা, তাই তো আমার বাপের 9 লাখ টাকা পয়সা গেল। হ্যাঁ, এভাবে তো আমিও কোনোদিন ভাবি নাই। তোমার কথার যুক্তি আছে।